আসসালামু আলাইকুম। আজকে বানাবো দুন্দুলের স্পেশাল একটি ভর্তা রেসিপি। দুন্দুল দিয়ে এভাবে ভর্তার এই রেসিপিটি আগে হয়তো এভাবে বানিয়ে কখনো খাননি। একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে। দুন্দুলের এই ভর্তা রেসিপিটি বানানো একেবারেই সহজ, কিন্তু খেতে হবে অনেক বেশি টেস্টি। অসম্ভব মজার এই ভর্তা রেসিপিটি আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সঙ্গে ভিডিওতে একটি অবশ্যই লাইক দিয়ে নেবেন। এখানে আমি এরকম সাইজের 3টি দুন্দুল নিয়েছি। তো এখানে দুন্দুলগুলোকে এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। যেহেতু আমি ভর্তা তৈরি করব, তাই দুন্দুলগুলোকে কিন্তু পিলারের সাহায্যে খোসাটাকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। আর এখানে ভর্তা রেসিপিটি তৈরি করতে অবশ্যই চেষ্টা করবেন কচি ধুন্দুল ব্যবহার করার জন্য। এতে করে ভর্তার এই রেসিপিটি খেতে অনেক বেশি সুস্বাদু হবে। যেহেতু এখন সবজির সিজন, বাজারে কিন্তু অনেক সবজি দেখা যায়। ধুন্দুলগুলো আপনারা খুব সহজেই কিন্তু বাজারে কচি কচি দেখে কিন্তু কিনে নিতে পারবেন। তো এখানে আমি 3টে ধুন্দুলকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এবার ধুন্দুলগুলোকে আমি কেটে নিব। তো একটি ধুন্দুল নিয়ে মাঝখান থেকে আমি 2 ভাগ করে নিলাম। এবার আবারও মাঝখান থেকে এভাবে স্লাইস করে একটু পাতলা পাতলা করে কেটে নিব। এতে করে ধুন্দুলগুলো যখন আমি সিদ্ধ করব, খুব সহজে এগুলো সিদ্ধ হয়ে যাবে। একইভাবে এখানে আমি বাকি সবগুলো ধুন্দুল কেটে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে বেশ কয়েকটি ভর্তার রেসিপি আর সব ধরনের রান্নার ভিডিও আর সবজি দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করা আছে। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। তো এখানে আমি একটি ধুন্দুল কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। ঠিক একইভাবে আমি বাকি সবগুলো ধুন্দুল এখানে কেটে নিব। তো এখানে আমি সবগুলো ধুন্দুল কেটে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি শুকনো মরিচ। তো এখানে ঝাল বুঝে আপনারা শুকনো মরিচটাকে নিয়ে নেবেন। তো এখানে যে মরিচগুলো নিয়েছি, এই মরিচগুলো কিন্তু প্রচণ্ড লেভেলের ঝাল। তো এখানে আমি মরিচগুলোকে তুলে নিব। এবার আমি এখানে দিয়ে দিব দুন্দুলগুলোকে, যেগুলোকে আমি কেটে রেখেছি সেগুলোকে দিয়ে দিব। এবার আমি চুলার আঁচটা এখানে মিডিয়াম করে দিব। দুন্দুলের এই ভর্তার রেসিপিটি অনেক বেশি টেস্টি করার জন্য দুন্দুলগুলোকে কিন্তু সঠিকভাবে আপনাদেরকে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু এখানে একদম লোতে রাখতে যাবেন না। এতে করে দুন্দুল থেকে কিন্তু অনেক বেশি পানি ছাড়বে, আর পানিগুলো শুকিয়ে নিতে নিতেই কিন্তু এখানে দুন্দুলের যে টেস্টটা সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এখানে চুলার আঁচটা মিডিয়ামে রেখেই কিন্তু দুন্দুলগুলোকে মোটামুটি সিদ্ধ করে নিতে হবে। তো এখানে দুন্দুল থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়েই আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এগুলো কিন্তু প্রায় 80 থেকে 85% সিদ্ধ করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 2 মিনিটের জন্য রেখে দিব। তো চুলার আঁচটা কিন্তু এখনও পর্যন্ত আমি এখানে মিডিয়ামে রেখেছি। এবার আবারও এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে এতক্ষণে দুন্দুলগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটে এভাবে ছড়িয়ে রাখবো। এতে করে দুন্দুলগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এবার আমি ভর্তার এই রেসিপিটি তৈরি করে নিব। তার জন্য এখানে আমি শুকনো মরিচের সঙ্গে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম। এবার এই মরিচগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে ভেঙে নিব। এই মরিচগুলোকে ভেজে নেওয়ার সময় আমি বলেছিলাম যে মরিচগুলো প্রচণ্ড লেভেলের ঝাল, তাই এখানে আমি মরিচ কম ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো চাইলে মরিচ কম বা বেশি ব্যবহার করতে পারেন। তো এখানে লবণের সঙ্গে আমি মরিচগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা পেঁয়াজ নিয়ে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। ভর্তার এই রেসিপিটি কাঁচা পেঁয়াজ দিয়েই খেতে বেশি ভালো লাগে। কাঁচা পেঁয়াজের পরিবর্তে আপনারা চাইলে পেঁয়াজগুলোকে হালকা তেলও ভেজে এখানে ভর্তার মধ্যে ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজ আর মরিচটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তো এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব সিদ্ধ করে রাখা দুন্দুলগুলোকে। এতক্ষণে দুন্দুলগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই দুন্দুলগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। যেহেতু দুন্দুলগুলোকে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাই এগুলো কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলে খুব সহজে এখানে মাখানো হয়ে যাবে। আর আপনারা যদি খোসাটাকে এভাবে ছাড়িয়ে নেন, এতে করেও কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে। তো খুব সহজেই কিন্তু আপনারা হাত দিয়ে মাখিয়ে নিতে পারবেন।
আর এই ভর্তার রেসিপিটি শিলবাটায় না বেটে অথবা ব্লেন্ডারে না তৈরি করে এভাবে হাত দিয়ে তৈরি করবেন, এতে করে অনেক বেশি টেস্টি হবে। তো এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে এই সবগুলো উপকরণের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন। যদি দেখেন এখানে লবণটা কম পড়েছে, সেই ক্ষেত্রে আপনারা স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে নেবেন। তো এখানে আমি স্বাদ অনুযায়ী আরও কিছুটা লবণ অ্যাড করে নিলাম। তো লবণটাকে আমি খুব ভালোভাবে এখানে ভর্তার সঙ্গে মিশিয়ে নিব। তো তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার স্পেশাল ধুন্দুলের ভর্তার রেসিপি। এভাবে ধুন্দুল দিয়ে ভর্তার এই রেসিপিটি বাসায় একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আর এই ভর্তার রেসিপিটি অবশ্যই আমি যেভাবে দেখিয়েছি সেভাবে বানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।